আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সাদ ইবনে উমরকে দিয়ে 4,00,000 সৈন্য পাঠিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুকাবিল হয়ে গেলেন। 9 মুহররমের রাত, 9 মুহররম দিবাগত রাত, উভয় পক্ষ সামনাসামনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকের রাতটা আমাকে সময় দাও যাতে আমি ইবাদত করতে পারি, আল্লাহর জন্য কিছু তাসবিহ তাহলিল করতে পারি। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে দেখেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখেন এবং স্বপ্নের মধ্যে জুড়ে জুড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ওঠেন। ওনার ছেলে জিজ্ঞাসা করেন যে আপনি কি স্বপ্ন দেখেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে হে হুসাইন, তোমার আসার সময় হয়ে গেছে, আর দেরি করো না। হযরত আলী আকবর হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলে ওনাকে বলেন যে আব্বা, আমরা কি হকের উপরে আছি কিনা? উনি বললেন হ্যাঁ, আমরা সত্যের উপরে আছি, হকের উপরে আছি। উনি বললেন তাহলে আমাদের আর কোনো চিন্তার প্রয়োজন নাই, আমাদের জীবনকে আমরা বিসর্জন দিয়ে দিব। 10 মুহররম কারবালার ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়, জাহাজ শুরু হয়ে যায়। এদিকে ইয়াজিদ বাহিনী, একদিকে আহলে বাইত এবং তার কিছু সাথীগণ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমরা যারা আছো সবাই চলে যাও, কারণ ইয়াজিদ বাহিনী একমাত্র তারা আমাকে চায়, আর কাউকে তারা চায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন ইয়াজিদের কাছে যে তোমরা একটা কাজ করো, আমাকে হয়তো যে স্থান থেকে এসেছি সেই দিকে আমাকে ফিরে যেতে দাও, না হয় আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও, অথবা আমাকে এমন একটা দেশে যেতে দাও যেখানে মুসলমান কোনো অবস্থান করে। 3টা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইয়াজিদ এই পাষণ্ড সীমার এইগুলা মানতে দেয় নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজি হয়ে গেছিল, কিন্তু এই সীমার মানতে দেয় নাই। সে বলল যে না, সেদিকে যদি একবার ছেড়ে দাও তাহলে আর ধরা যাবে না। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয়ে গেল। আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে বললেন চলে যাও। সেই পর্যন্ত মুসলিমদের আকিলের বংশের লোক যারা ছিল, আকিল বংশের লোক যারা ছিল, তাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা চলে যাও, এরা শুধু আমাকে চায়, অনেক আগে তোমরা যে অনেক রক্ত চলে গেছে, আর তোমাদের দরকার নাই। ওনারা জবাব দিলেন যেটা হয় না, আপনাকে যুবকের সম্মুখে রেখে আমরা চলে যাবো, এটা কখনো সম্ভব নয়। আমরা মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো? মানুষেরা বলবে তোমাদের আমাদের সম্মানিত লোকদেরকে আমরা বিপদের সম্মুখে দিয়ে চলে এসেছি, তা হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে জান আছে ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদ করতে থাকবো। জিহাদ শুরু হয়ে গেল। এদিকে হুর ইবনে ইয়াজিদ যিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী ছিলেন, উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রথম থেকেই বাধা দিয়ে আসতেছিলেন, বের হয়ে যাইতেছিলেন না। যখন জিহাদ শুরু হয়ে যাবে, হুর ইবনে ইয়াজিদকে সাদ ইবনে ওমর একটা সেনাবাহিনীর একটা দলের সেনাপতি হিসাবে নির্বাচিত করে উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে আসতেছেন। এক পর্যায়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে এসে মিলে যান, দলে এসে যান, কারণ উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়েছিলেন। উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বললেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করুন, আমি জানি না আপনার সাথে এরকম ব্যবহার করা হবে বলে। আমি যদি জানতাম তাহলে আপনাকে আমি কখনো বাধা দিতাম না। আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা করুন। এখন আমি আমার এই যে আমি যে কাজটা করেছি, আমার প্রাণকে বিসর্জন দিয়ে আমি তা বড় পরিশোধ করবো। জিহাদ শুরু হয়ে গেল। হুর ইবনে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে জিহাদ করেন। এক পর্যায়ে সমস্ত একে একে সবাই শহীদ হয়ে যাইতেছেন। শেষ পর্যন্ত কয়েকজন লোক রয়েছেন, এখন হয়তো তাদেরকে শহীদ হতে হবে। হযরত হুর ইবনে ইয়াজিদ জিহাদ করতেছেন, একদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন সাথী উনি আহত হয়ে গেছে, তার একজনকে বলতেছেন, আরে ভাই তুমি তো শহীদ হয়ে যাইতেছো, যদি আমি জানতাম যে তোমার পরে আমিও জীবিত থাকবো, শহীদ না হবো, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতাম যে তোমার কোনো ওসিয়ত আছে কিনা, তাহলে আমি তোমার ওসিয়ত শুনতাম এবং পুরা করতাম। উনি বললেন ভাই আমার কোনো ওসিয়ত নাই। উনি বললেন ভাই আমার কোনো ওসিয়ত নাই, আমি মৃত্যুর সময় একটা কথা বলে যাচ্ছি তোমাকে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তুমি হেফাজত করবে। তোমার প্রাণ থাকা
অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একটা আক্রমণ করতে দিবে না। এইভাবে সমস্ত সাথী যারা শেষ পর্যন্ত দেখলেন একে শহীদ হয়ে গেছে। এখন শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করা, একজন করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সামনে আসেন এবং নিকটজন করে শহীদ হয়ে যান। শেষ পর্যন্ত সবাই শহীদ হয়ে গেলেন। এর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু ছাড়া আর কেউ নাই। এমন সময় হযরত আলী আকবর হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদা উনি সামনে এসে বললেন, আনা ইবনু আলী ইবনুল হুসাইন ইবনু আলী নাহনু রাব্বুল বাইতি আওলা বিন নবী। আমি হলাম আলী ইবনে হুসাইন ইবনে আলী, হুসাইনের বেটা আলী, আলীর বেটা হুসাইন। এইভাবে উনি বললেন যে আমাদের সে আর নিকটবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নাই। যখন উনি সামনে অগ্রসর হলেন, ওই সময় একজন পাষণ্ড ওনার মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করে উনি মাটির মধ্যে পড়ে যান। আর একদল পাষণ্ড এসে ওনার শরীরকে টুকরা টুকরা করে দেয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওর দেহকে নিয়ে চলতেছেন, যে উঠাইয়া আনতেছেন। এমন সময় শুনেন যে কাসিম বিন হাসান উনি চিৎকার দিতেছেন, চাচা যান, চাচা যান। ওনাকে একজন পাষণ্ড তরবারি দিয়ে এমন আঘাত করেছে, উনি মাটির মধ্যে পড়ে বলতেছেন, চাচাজি, চাচাজি, আমাদেরকে দেখো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওইদিকে তাকাইলেন, তাকানোর পরে ওনাকে নিয়ে আসে আহলে বাইতের মধ্যে রেখে দিলেন। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর কেউ নাই, সবাই দুশমনরা আক্রমণ করতেছে, উনি প্রতিহত করতেছেন। এক পর্যায়ে একটা লোক এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে আঘাত করলো, উনি মাটির মধ্যে বসে যান। তখন আর একটা শিশু বাচ্চা ও আলী আসওয়ার যে চিৎকার করতেছে পানির জন্য, ওকে তার খুলে নিয়ে নেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পানি নাই, উনি জিহ্বাটা বের করে দেন। ওই বাচ্চা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহ্বাকে চুষতে থাকে। এক পর্যায়ে একটা পাষণ্ড একটা তীর নিক্ষেপ করে ওই বাচ্চার গলার মধ্যে তীরটা বিদ্ধ হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই শিশুর রক্ত হাতে নিয়ে আকাশের দিকে উঠাইয়া বলেন, যে আল্লাহ, এই রক্তকে তোমার কাছে আমানত রাখলাম, এর প্রতিশোধ তুমি গ্রহণ করিও। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উপরে আক্রমণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়। তো লম্বা ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ঘটনা বর্ণনা উদ্দেশ্য নয়, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা শিক্ষা পেলাম কি? এর থেকে আমরা শিক্ষাটা পেয়েছি যে সত্যের জন্য প্রয়োজনে আমার জান দিয়ে দিব। যদি আমার সময়কে ব্যয় করতে হয় তাহলে আমার সময়কে ব্যয় করব। যদি আমার সম্পদকে ব্যয় করতে হয় তাকে সত্যকে রক্ষা করার জন্য, হককে রক্ষা করার জন্য, আমার সময় যাক, আমার টাকা যাক, আমার অর্থ যাক, আমার জীবনটাকে আমি পরোয়া করি না। সব কিছুর বিনিময়ে আমার সত্যকে আমি রক্ষা করব, আমার দ্বীনকে আমি রক্ষা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।